একদিন ক্লাসে ঢুকে শিক্ষক সবাইকে বললেন, আজ আমি তোমাদের একটা প্রশ্ন করব, যার উত্তর সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাবে তাকে আমি দেব আমার প্রিয় একটি জিনিস, এই সোনালি রঙের কলমটা। এটা আমাকে আমার শিক্ষক দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় জয় করার পর। আমি এটাকে অনেক ভালোবাসি। সব ছাত্রছাত্রীর চোখ চকচক করছিল, কারণ কলমটা খুব সুন্দর ছিল, অনেক দামি, আর এর পেছনে ছিল এক আবেগঘন গল্প। শিক্ষক প্রশ্ন করলেন, তোমরা কাকে সবচেয়ে বেশি সম্মান করো এবং কেন? সবাই ব্যস্ত হয়ে লিখতে শুরু করলো। কেউ লিখলো আমার মা, কারণ উনি সব কিছু ত্যাগ করে আমাদের বড় করেছেন। কেউ লিখলো আমার বাবা, কারণ তিনি সারা জীবন কঠোর পরিশ্রম করে গেছেন। আরও কেউ লিখলো আমার শিক্ষক, কারণ তিনি অন্ধকারে আলো দেখান। কেউ আবার মুক্তিযোদ্ধার নামও লিখল। সবশেষে শিক্ষক হাতে তুলে নিলেন একটি চিঠি। একটু নরম কাগজে লেখা ছিল, অক্ষরগুলো ছিল কাঁপা কাঁপা, কিন্তু লেখা ছিল, আমি সবচেয়ে বেশি সম্মান করি আমার ছোট বোনকে। ও প্রতিদিন আধপেটা খেয়ে স্কুলে যায়, শুধু আমাকে পুরোপুরি খেতে দেয় বলে। ওর জামা ছেঁড়া, কিন্তু আমার জামাটা ঠিকঠাক রাখে। আমি জানি ওর ইচ্ছে ছিল লেখাপড়া করার, কিন্তু আমি ছোট বলে মা বাবা আমাকে স্কুলে পাঠান, তাই আমি পড়ি আর ও বাড়ির সব কাজ করে। আমি ওর মতো ত্যাগ শিখেছি, তাই ওকেই আমার শ্রদ্ধার মানুষ মনে করি। পুরো ক্লাস নিশ্চুপ। শিক্ষক চোখের চশমা খুললেন, চোখে পানি। তিনি ধীরে ধীরে গিয়ে সেই ছাত্রকে ডেকে বললেন, তুমি এই কলমটা রাখো, কারণ তুমি শুধু লিখতে শেখোনি, তুমি উপলব্ধি করেছ একজন মানুষের সম্মান বয়সে নয়, ত্যাগে তৈরি হয়। ছাত্র কলমটা হাতে নিল, তার হাত কাঁপছিল, আর শিক্ষক চুপচাপ বললেন, আজ আমি নিজেকেই শেখালাম সবচেয়ে সুন্দর উত্তর শব্দে নয়, আসে হৃদয় থেকে। সম্মান বড় পদে নয়, আসে ত্যাগ থেকে। আমরা যখন অন্যের প্রয়োজনকে নিজের চাওয়ার চেয়ে বড় করে দেখি, তখন আমরা সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গল্পটি কলমে ফারহানা ইয়াসমিন, পাঠে শ্রাবণী রায় বর্মন।